ভিডিওগুলো মিনিমাম তোমরা ধরো কেউ 3 মিনিট 4 মিনিট করছো তো ওটা করো না, তোমরা 8 মিনিটের ওভার একটু ভিডিও করো। মনিটাইজ যাদের হয়ে গেছে 10 মিনিটের ওভার একটু ভিডিও করো। 100 ভিউজে ইউটিউব কত টাকা দেয়? মাত্র 100টা ভিউজ হলেই কিন্তু আমরা টাকা পাই, এবং 100টা ভিউজ হলে কত টাকা পাই আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমার চ্যানেল থেকে, ঠিক আছে? যে 100টা ভিউজে কত টাকা হয়, এবং তাহলে 1000 ভিউজে কত টাকা হতে পারে। যাদের যেরকম ভিউজ হবে তাহলে তোমরা হিসাব করে নেবে যে তোমরা কত টাকা পেতে পারো, ঠিক আছে? তাই 100টা ভিউজ হলেই ইউটিউব আমাদের কত টাকা দিতে পারে সেই আইডিয়াটাই আজকে পেয়ে যাবে আমাদের এই ভিডিওতে, ঠিক আছে? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো, নিচেই দেখো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 9609134425, ঠিক আছে? তো সবাই কন্ট্যাক্ট করে নাও, যারা যারা মনে করবে আমার সাথে যোগাযোগ করবে, আমার কাছে কাজ করাবে, মনিটাইজ এসিও সমস্ত কিছু, ঠিক আছে? সমস্ত কিছু বিষয়ে কাজ হয়। হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ কল করো না। এইবার চলো তারপরে মেন জায়গায় আসি, যেটা দিয়ে কথা বলছিলাম, যে 100টা ভিউজ এলে কতটুকুনি আমরা টাকা পেতে পারি। 100টা ভিউজ এলে কত টাকা আমাদের দিতে পারি, সে কি অনেক টাকাই হোক আর অল্প টাকাই হোক, পাই তো। 100টা ভিউজ নিয়েই তো অনেকে মনিটাইজ করেছে হয়তো, তাদের 100টা 150টা ভিউজ, এবার তারা ভাবছে আমরা টাকা পাবো না, সেটা সম্পূর্ণ ভুল। টাকা তোমরা পাবে, হয়তো কেউ কম পাবে কেউ বেশি পাবে, ঠিক আছে? তো এইটার হিসাবে আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। চলো আজকে আমার চ্যানেল থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কি করব, ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেব। ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়ে নিচে কন্টেন্ট অপশানটায় চলে যাব, নিচে সেকেন্ডের যে অপশানটা, সেকেন্ড অপশানটায় চলে যাব কন্টেন্ট। আজকে আমি রেভিনিউগুলো শেয়ার করবো। আজকে এখানে ফার্স্ট এই ভিডিওটা দেখো, 196টা ভিউজ হয়েছে। দেখো এটা কিন্তু সব ডাউন ডাউন গেছে, ভিডিওটা ভালো হয়নি, কারণ তার আগে দুদিন আগে, তার একদিন আগে আমি একটা ভিডিও ডিলিট করেছি। ভিডিও ডিলিট করলে তার ইমপ্রেশন নষ্ট হয়ে যায়। যাই হোক, এখানে 200টা ভিউজ দিয়েছে। আমি বলেছি 100টা ভিউজে কত টাকা দেয়, তাই এখানে 200টা ভিউজ দিয়েছে। আমি এইখানটাতে ক্লিক করে নিলাম। দেখো, ক্লিক করার পর এখানে সরিয়ে দিলাম ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার। এইবার এস্টিমেট রেভিনিউ, এই যে রেভিনিউ 200টা ভিউজে দেখো এখানে কত দিয়েছে, 0.02 সেন্ট, তার মানে 2 পয়সা হিসেবে 2 সেন্ট দিয়েছে, ঠিক আছে? 200 ভিউজে 2 পয়সা দিয়েছে, তার মানে 100 ভিউজে কত হয়, তোমরা এখান থেকে হিসাব একটা মোটামুটি পাচ্ছ। তোমাদের এই বিষয়টা পুরোটা ভেঙে বলবো পরে, আগে ভিউজগুলো আগে দেখে নাও আমার চ্যানেলে। সব ভিডিওতে কিন্তু সমান হবে না। আচ্ছা, এখানে দেখো 6,500, 6,500, 600, যাই হোক, এখানে ক্লিক করলাম। এইখানে দেখো 6,000-এ কতগুলো টাকা কত দিয়েছে ডলার। 6,000 ভিউজে আমি 2.15 ডলার পেয়ে গেছি 6,000-এ। তাহলে এটাও একটা, তাহলে তোমার 6,000-এ যদি $2 হয়, 3,000-এ কত, $1, $2 ধরলাম। তাহলে তোমার 3,000 মানে হাফ, 3,000-এ হচ্ছে $1। তাহলে 1,500-এ কত, হাফ, $1 হাফ 15 পয়সা, তাই তো? তার মানে সরি 50 পয়সা। তার মানে এইটা তো সেম এই গড়ে। এগুলো কিসের ওপর টাকাটা হিসাব হয় আমি তোমাদেরকে পরে বোঝাচ্ছি, আগে দেখে নাও। আচ্ছা, এইটা 46,000, এটা 46,000 ভিউজ দিয়েছে। এইটার দেখি, এই যে প্রম দেওয়া ভিডিওটা, এটার কত টাকা পেয়েছি একটু দেখে নিই। এটাতে আবার $20, $20 পেয়েছি। এটা এই একটা ভিডিও থেকে আমি $20 পেয়ে গেছি। তার মানে $1 মানে কত, ওই 80-85 টাকা, এরকম 86 টাকা। তাহলে $20 মানে একটা ভিডিও থেকে আমি কত টাকা কামিয়ে নিলাম, 1,600-1,700 টাকা মতো হয়তো হয়ে গেছে এরকম, ঠিক আছে? যাই হোক, এইবার দেখো, এই যে এবার 369টা ভিউজ, ঠিক আছে? 369টা ভিউজ, এখানে ক্লিক করলাম। এইখানে দেখো বা 300 ভিউজে
এখানে দেখো 300 ভিউজ ধরো, 300 ভিউজে ধরো এখানে 15 পয়সা পেয়ে গেছি। তাহলে এটাকে 3 ভাগের 1 ভাগ করো, তাহলে 3 পাঁচা 15, মানে এখানে 100 ভিউজে তাহলে কত হলো? 5 পয়সা। তাহলে ওই ভিডিওটাতে কী হলো? প্রথম ভিডিওটাতে 100 ভিউজে 1 পয়সা, এইখানে আবার 100 ভিউজে 5 পয়সা, ওই 120 মতন ভিউজ হবে ধরো, এটাকে ভাগ করলে 120, 125টা ভিউজে 5 পয়সা, তাহলেও গড়ে বেশি। তাহলে ওখানে কেন কম? একই তো ভিউজ, ওই ভিডিওটাতে কেন কম, এই ভিডিওটাতে কেন বেশি? তোমাদের আরও দেখিয়ে দিচ্ছি। এটাও 327টা ভিউজ পড়েছে, ক্লিক করলাম, এখানেও সেম 14 পয়সা, আমার সেম ওই মোটামুটি 5 পয়সা বা একটু কম পড়েছে হয়তো, হ্যাঁ 5 পয়সার একটু কম পড়েছে, যাই হোক। তাহলে এটাতে ওর মতন মানে প্রথম ভিডিওটার মতন অত কম নয়। তাহলে এটা কি করে হচ্ছে? এই যে ব্যালেন্সের এইটা টাকাটা এক একটাতে এক এক রকম আমরা পাচ্ছি, তাহলে আমরা কি করে পাচ্ছি? এইটা হচ্ছে আর কিচ্ছু না, এটা হচ্ছে ওয়াচ টাইম, মেন হচ্ছে ওয়াচ টাইম। একটা ভিডিওর কতটা ওয়াচ টাইম হচ্ছে সেই তার উপরে কিন্তু টাকাটা নির্ভর করছে। কত একটা ভিডিওর কতটা ওয়াচ টাইম, সেই ওয়াচ টাইমটা মানে বেশি কিনা, একটা ভিডিও দেখা গেল 300টা ভিউজ দিয়েছে মানলাম, ঠিক আছে, 300টা ভিউজ, ভিডিওটা হচ্ছে 10 মিনিটের মানলাম, একটা ভিডিও ধরো 10 মিনিটের ভিডিও, সেখানে 6 মিনিট ধরো সবাই ওয়াচ করছে, তাহলে সেই ভিডিওটার কিন্তু যদি অল্প ভিউজ হয় কিন্তু তার রেভিনিউটা কিন্তু বেশি পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে কোনো ভিডিও দেখা গেল আবার 10 মিনিটেরই ভিডিও, সেই ভিডিওটা দেখা গেল প্রায় 5,000 ভিউজ দিয়েছে, কিন্তু তার রেভিনিউ কিন্তু সেই 100 হিসেবে কিন্তু দেখা গেল 2 পয়সা করে দিচ্ছে, আর যেটার বেশি টাইমটা দেখছে, ওয়াচ টাইমটা বেশি, সেইটার হয়তো 6 পয়সা করে দিচ্ছে বা 5 পয়সা করে দিচ্ছে 100-তে, বুঝতে পেরেছো? মেন কিন্তু ওয়াচ টাইম। সেকেন্ড হচ্ছে তোমার ক্যাটাগরি, ক্যাটাগরিটাও একটা টেক চ্যানেলে সবসময়ের জন্য 2,000-3,000 ভিউজ হলেই $1 দিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু ভ্লগ চ্যানেলে মিনিমাম 4 থেকে 5,000 ভিউজ হবে, তারপর কিন্তু $1 পাবে। এইরকম এক একটা ক্যাটাগরি ওয়াইজ মানে শিক্ষা যে এডুকেশন হিসেবে যে ক্যাটাগরিগুলো, সেগুলোতে কিন্তু অল্প আর কি তোমার অল্প ভিউজ এলে পরেও তার কিন্তু রেভিনিউটা বেশি পাওয়া যায়, কিন্তু সেটাও ওয়াচ টাইমের ওপর ভিত্তি করেই, ঠিক আছে। ওই টেকের ওপর ভিত্তি করেও যেটাতে ধরো বেশি ওয়াচ টাইম সেটাতে একটু বেশি রেভিনিউ পাওয়া যাবে, যেটাতে একটু কম ওয়াচ টাইম সেটাতে একটু কম রেভিনিউ পাওয়া যাবে, কিন্তু এইভাবেই কিন্তু সিলেক্ট হয় কীভাবে করে সে টাকাটা পাবে। 100টা ভিউজে কত টাকা পাবে, তাহলে 1,000 ভিউজে কত পেলো, তাহলে 10,000 ভিউজে কতটা পেলো, তাহলে 1,00,000 ভিউজে কত পাবে, এরকম করেই কিন্তু হিসাবটা হয়, ঠিক আছে, তার ওয়াচ টাইমটার উপর তার ক্যাটাগরিটার উপর নির্ভর করে, ঠিক আছে। তার জন্য যে আমি এত পেয়েছি বলে সেও অতটাই পাবে, সে অতটা পেয়েছে বলে আমিও অতটাই পাবো, এরকম কিন্তু কোনো রকম হিসাবের মধ্যে ইউটিউবের রেভিনিউ হিসাব হয় না, ঠিক আছে। ইউটিউবের হিসাবে যেটা হবে সেই রেভিনিউই কিন্তু আমাদেরকে দেওয়া হবে, বোঝাতে পারলাম? তা তোমরা যারা ছোট ছোট চ্যানেল রয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমরা মনিটাইজ যদি অল্প ভিউজেও করো, তাহলে কিভাবে তোমাদের আগে কন্টেন্টের মধ্যে ইন্টারেস্টটা বাড়াতে হবে যেন ওয়াচ টাইমটা বাড়ে। আর লং লং ভিডিও করতে হবে, একটু একটু ভিডিও করো না, ভিডিওগুলো একটু লং করার চেষ্টা করো, মিনিমাম 8 মিনিটের ওপর যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে, তাহলে ভিডিওটাতে রেভিনিউটা বেশি পাবে, বেশ অ্যাডও চলবে, অ্যাডেরও টাকাটা পাবে, ঠিক আছে। ভিডিওগুলো মিনিমাম তোমরা ধরো কেউ 3 মিনিট 4 মিনিট করছো তো ওটা করো না, তোমরা 8 মিনিটের ওভার একটু ভিডিও করো, মনিটাইজ যাদের হয়ে গেছে 10 মিনিটের ওভার একটু ভিডিও করো। ভিডিও যতটা লং করবে তত কিন্তু রেভিনিউটা সবসময় জানবে, অ্যাডও বেশি চলবে, রেভিনিউটা বেশি পাবে। 10 মিনিটের ওভার হয়ে গেলে 3টে করে অ্যাড চলবে, তার সঙ্গে পয়সাটাও পাবে, মানে অ্যাডের পয়সাটাও পাবে, তার সঙ্গে কী বলো তো তোমরা যে মানে যে ভিউজটা বেশি হবে, টাইমটা ওয়াচ টাইমটা বেশি হবে, তার উপরেও রেভিনিউর কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট যোগ হবে, তাই তোমরা তখন 100টা ভিউজের ওপর কিন্তু টাকাটাও বেশি হবে, 100টা হিসেবে আর কি পার্সেন্টেজ করতে গেলে, ঠিক আছে। তা নিজেদের ইনকাম যদি তোমরা বাড়াতে চাও, তোমরা ভিডিওর লেন্থটাকেও বড় করো, আর ভিডিওটা এবার কি হাবিজাবি বলে লেন্থটা বড় করলে হবে না,
ভিডিওর মধ্যে কন্টেন্টটাকে ভালো দিতে হবে, আর তার সঙ্গে মানে বেশ ইন্টারেস্ট রাখতে হবে। ভিডিওটা যেন লোকে ফুল বেশি বেশি ওয়াচ করে। স্কিপ যেন লোকে ভালো লাগছে না বলে স্কিপ না করে দেয়। যে হাবিজাবি বললাম, মাঝে একটু ভালো দিলাম, লোকে স্কিপ করে গেল, তাহলে লাভ নেই। বড় ভিডিও দিয়ে তার মধ্যে ইন্টারেস্ট দিতে হবে যেন লোকে আটকে থাকে। একটা 10 মিনিটের ভিডিওতে যেন 5-6 মিনিট 7 মিনিট লোকে যেন আটকে থাকে। তাহলে সেই ভিডিওটার রেভিনিউ বেশ একটা মোটা অঙ্কের আসবে। বুঝাতে পারলাম? চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দাও, একটু কমেন্ট করে দাও, একটু সাবস্ক্রাইব করে দাও। আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।